মোরগ পোলাও পছন্দ না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে আমি মোরগ পোলাওর একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে মোরগ পোলাও রান্নার জন্য যে মশলাগুলি লাগবে সেই গুঁড়া মশলাটা আমি এখানে রেডি করে নিলাম। আর মশলাটা কিন্তু না টেলেই গুঁড়ো করে নিতে হবে। তারপর একটা প্যানে আমি তেল আর ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, কারণ এই রান্নায় তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর নান্নার মোরগ পোলাও যারা যারা খেয়েছেন তারা তো টেস্ট অবশ্যই জানেন। অনেকটা সেই রকম স্টাইলেই আমি রান্না করার চেষ্টা করেছি। তো টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তো পেঁয়াজটা যখন হালকা একটু ভেজে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর তারপর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তারপর আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মানে যে সমস্ত গুঁড়া মশলাগুলি আছে আমরা মাংসে ইউজ করি সবই আমি এখানে দিব। স্পেশাল মশলা হিসেবে আমরা ইউজ করব, মানে ইনগ্রেডিয়েন্টস যেটা যেটা লাগে সেটা এখানে মিষ্টি দই আমরা ব্যবহার করব। কারণ মিষ্টি দই দেওয়ার কারণ মিষ্টি দইটা এই রান্নাটাকে অনেক বেশি মজাদার করে তোলে। এখন যেটা দিয়ে দিলাম সেটা বাদাম বাটা, আর ওই যে একটা মশলা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলার 2 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিলাম সেই মিষ্টি দইটা। তো আপনারা চেষ্টা করবেন এই রান্নায় অবশ্যই মিষ্টি দই ব্যবহার করার জন্য। তারপরে এই গ্রেভিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে এখন আমি দিয়ে দিলাম প্রায় 7 থেকে 8টা আলু বোখারা। ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি কিন্তু মুরগির মাংসটাকে আগেই লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি। তো লবণ দিয়ে আপনারা চেষ্টা করবেন মুরগির মাংসটাকে আধা ঘন্টা বা 20 মিনিট ম্যারিনেট করে রাখার জন্য। আর এই যে আমি গ্রেভিটা তৈরি করেছি এটাতে আমি কোনো লবণ ইউজ করিনি, কারণ মুরগির মাংসটা আমার লবণ দিয়ে মাখানো ছিল। এখন আমি মুরগির মাংসগুলিকে দিয়ে একদম মিডিয়াম আঁচে খুব ভালোভাবে রান্না করে নেব। আর এই যে মুরগির মাংসটা যখন রান্না হয়ে যাবে, আমি কিন্তু অনেকবার উল্টে পাল্টে দিয়েছি মুরগির মাংস। আপনারা চাইলে ছোট ছোট পিসও করে নিতে পারেন। আমি এখানে একটা মুরগিকে 4 ভাগ করে নিয়েছি, সেটা তো দেখতেই পেলেন। তো এই যে মুরগির মাংসগুলি যখন হয়ে যাবে তখন আমি মুরগির মাংসগুলিকে এখান থেকে তুলে এই ঝোলটাকে আর একটু টেস্টি করার জন্য আরও কিছু উপাদান অ্যাড করব। আর এই যে মুরগির যে হাড়, গোড়, গলা এগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি, এগুলি আমি তুলে নিব না, এগুলি এটার সাথেই থাকবে। তো এখন আমি অ্যাড করে দিলাম হাফ কাপ একদম ঘন তরল দুধ। তারপরে দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ কুচি, প্রায় 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম পেঁয়াজ ভেরেস্তা। পেঁয়াজ ভেরেস্তাটা আমার অনেক দিন আগে করা ছিল, তাই কালারটা এরকম আসছে। আপনারা চাইলে একদম ইনস্ট্যান্ট করে তারপরে অ্যাড করে নিলে কালারটা আরেকটু ভালো আসবে। তো এই যে আমার রান্না করা হয়ে গেছে, সাথে কিন্তু আমি 4টা ডিম সিদ্ধ করে অ্যাড করে দিয়েছি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।